আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব যে ঘাস যেগুলো দেখতে পাচ্ছেন, তো মূলত এগুলোকে ঘাস বলা হয় না, এগুলোকে ঘাস হিসাবেই গরুকে খাওয়ানো হয়। তো প্রিয় ভাই বন্ধুরা, এটিকে তবুও আমরা সুতা ঘাস বলে থাকি। তো আপনাদের অঞ্চলে এটিকে কী নামে ডেকে থাকেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুতা ঘাস কিন্তু তারা চাষাবাদ করে নিয়েছে। তো রোপণ করার একমাত্র প্রধান কারণ হচ্ছে তারা খামারের যে গরুগুলো রয়েছে, তো একজন কৃষক ভাই যদি তার খামারে অনেকগুলো গরু যদি না থাকতো, তাহলে এরকম পুরো জমিতে কিন্তু এই সুতা ঘাস চাষাবাদ করে নিত না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুধু এই ঘাসগুলো রোপণ করে নিয়েছে। তার কারণ হচ্ছে বন্ধুরা, তার খামারে হয়তো বা অনেকগুলো গরু রয়েছে, সেই গরুগুলো কিন্তু প্রতিদিন নিয়মিত কিছু না কিছু খেতে দিতে হয়। সেই জন্য তারা কি করে নিয়েছে, তাদের জমিতে শাকসবজি চাষাবাদ না করে তারা এই ঘাসগুলো চাষাবাদ করে নিয়েছে, যাতে করে তারা গরুকে লালন পালন করতে পারে, সহজে গরুর খাদ্য যোগান দিতে পারে। তাছাড়া এই ঘাসের মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু বন্ধুরা অন্য অন্য ঘাসের মধ্যে নাও থাকতে পারে। তো প্রিয় ভাই বন্ধুরা, এই সুতা ঘাসের পাতাগুলো গরুকে খাওয়ানো হয়, এতে করে গরুর খাদ্যর যোগান কিন্তু হয়ে যায়। তো গরুর পুষ্টিগুণও বৃদ্ধি পেতে থাকে। তো এভাবেই এই ঘাসগুলো খাওয়ানোর মাধ্যমেই গরু লালন পালন করে থাকে গ্রামগঞ্জের কৃষক ভাইয়েরা। ধন্যবাদ আপনাদেরকে।